ফুটেজ দেওয়া করতে আমরা সঙ্গে আগরতলা শহরও বিশেষ করে দুটি নদী কাটাখাল এবং হাওড়া নদীর যে পাশাপাশি ওয়ার্ডগুলি নির্মাঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে। বিভিন্ন আমাদের সরকারি তরফ থেকে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। তার মধ্যে আজকে প্রতাপগড় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে যে ত্রাণ শিবির আছে সেখানে আজকে রামকৃষ্ণ আশ্রম বিবেকনগরের উদ্যোগে শান্তনু মহারাজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে। আমাদের এসডিএম সাহেবের উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যেহেতু যারা শরণার্থী ক্যাম্পে আছেন একসঙ্গে এতগুলি পরিবার একসঙ্গে আছেন, সেতে রোগের যাতে কোনো প্রাদুর্ভাব না হয়, ডায়রিয়ার আশঙ্কা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার, আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর ডক্টর মানিক নেতৃত্বে সরকার এবং আমাদের মহকুমা প্রশাসনের যিনি এসডিএম মানিক দাস, আমাদের ডিএম ধন্যবাদ জানাই। এই বিগত 3-4 দিন তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের শহরবাসী সহ রাজ্যবাসী, আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকটি লোককে রক্ষা করা, তাদেরকে ক্যাম্পে রাখা এবং তাদের খাদ্য সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছে। সরকার খুব ভালো কাজ করেছেন। আমি এসডিএম ডিএমকেও ধন্যবাদ জানাই। আমার দেখার মতো তারা এত ভালো কাজ করেছেন, জনগণ কিন্তু খুব খুশি এবং যারা ক্যাম্পে আছেন খুব ভালো আছেন। আমি অনেকগুলি ক্যাম্প পরিদর্শন করার সুযোগ হয়েছে, বিভিন্ন বিধানসভায় আমি গিয়েছি, দেখেছি সরকারি সহযোগিতা অত্যন্ত ভালো এবং খুব ভালোভাবে কাজ করছেন এবং পাশাপাশি স্বাস্থ্য ক্যাম্প, হেলথ ক্যাম্পের অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এটা আমাদের মহারাজ শান্তনু মহারাজের উদ্যোগে এটা করা হয়েছে, বিভিন্ন জায়গায় হবে আমাদের সরকার তরফ থেকে করা হচ্ছে, আমাদের ডক্টররা আছেন। সার্বিকভাবে আমি বলব যে এটা অত্যন্ত প্রয়োজনীয়তা এবং ভালো উদ্যোগ গ্রহণ করবে। 4-5 दिन से लगातार बारिश होने के बाद बहुत सारे लोग, लगभग सिर्फ वेस्ट त्रिपुरा के अंदर लगभग 25 से 30 हज़ार लोग अपने घरों से बाहर हैं और बारिश के बाद डायरिया और इन सब चीज़ों की जो प्रवेदना है वो बढ़ जाती है। तो इसीलिए रामकृष्ण मिशन के और म्यूनसिपल कॉरपोरेशन के माध्यम से हम लोग यहाँ एक कैंप करा रहे हैं, हेल्थ कैंप, और ये हेल्थ कैंप लगभग डिस्ट्रिक्ट के हर जगहों पे हो रहे हैं। इस दौरान हम जो नॉर्मल बीमारियां हैं वो चेक कर रहे हैं, साथ साथ डायरिया अथवा और तरह की बीमारियां खास बच्चों में हैं उसको चेक कर रहे हैं ताकि किसी भी तरह के इन्फेक्शन इंक्रीज़ ना हो। साथ ही साथ जो भी सैनिटेशन से रिलेटेड मटेरियल हैं, चाहे वो सोप हो, टूथपेस्ट हो, ब्लीचिंग पाउडर हो, इसका भी डिस्ट्रीब्यूशन किया जा रहा है और ये श्योर किया जा रहा है कि हमारी जो पॉपुलेशन पोस्ट फ्लड इफेक्ट हो सकती है उसको मिनिमाइज़ किया जा सके। मैं खासकर रामकृष्ण मिशन का बहुत बहुत धन्यवाद देता हूँ कि ये लोग आगे बढ़ के आए हैं और इस तरीके के कई ऑर्गेनाइजेशन हमारे साथ इस समय काम कर रहे हैं और हम उम्मीद करते हैं कि हम जल्दी ही बाढ़ की इस स्थिति से इम्प्रूव कर पाएंगे। और मैं सभी लोगों का जिन्होंने भी हमारी मदद की है, हमारा साथ दिया है, सबका मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ आपके माध्यम से।